হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তো প্রথমে লাগবে কি, ইলিশ মাছের মাথা আর চাল কুমড়ো। এই চাল কুমড়োটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব এবং জিরে জিরে করে কেটে নেব। আর লাগবে সাথে কি, হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আন্দাজ মতন মিষ্টি, নুন, কিছুটা কাঁচা লঙ্কা। তাহলে চলুন প্রথমে আমি চাল কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে জিরি জিরি করে কেটে নিই। দেখুন তাহলে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি। এইবার আমি করব কি, এর মধ্যে আমি এরকম হাফ চামচ মতন নুন দেব। নুন দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। দেখবেন মাখতে মাখতে কি হবে, জল ছাড়বে। কিছুক্ষণ আপনারা এটা ঢেকে দেবেন, মাখার পরে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তাহলে দেখবেন জলগুলো ছেড়ে এসছে। তারপরে চিপে চিপে কড়াইতে দেবেন। তাহলে এই দিকে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানোতে আমি এখানে তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি আন্দাজ মতন, কারণ মাথাগুলো ভাজতে হবে। তেলটা তেঁতলে মাথাগুলো দিয়ে দেব। দেখুন তেলটা তেতে গেছে। এবার মাথাগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে আমি ভেজে তুলে নেব। দেখুন মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে দেব শুকনো লঙ্কাটা, একটু ভাজা ভাজা হয়ে যাক লঙ্কাটা। এইবার আমি ওর মধ্যে ছোট চামচে 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। এদিকে আমি যেই চাল কুমড়োটা রেখেছিলাম, দেখুন জল বেরাচ্ছে। এইবার আমি এটাকে চিপে চিপে ভালো করে কিন্তু চটকে নেবেন, তাহলে ভালো জল বেরাবে। এরকম করে চিপে চিপে কড়াইতে দিয়ে দেবেন। এইভাবে সমস্তটা চিপে নেবেন। দেখুন কত জল বেরিয়েছে। সমস্তটা চাল কুমড়ো দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেব। এইভাবে নাড়বেন ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আন্দাজ মতন। তো আমি এই হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। নুনটা যেহেতু আমি আগে দিয়ে রেখেছি, সেই জন্য এখন আর নুন দেব না। এই কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন। আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। এইভাবে নেড়ে একটু সিম করে ঢাকা দিয়ে রাখবেন। একটু নেড়ে নেব, নিয়ে সিম করে ঢাকা দিয়ে দেবো। দেখুন তাহলে একদম সিম করে রেখেছিলাম, ঢাকাটা নামিয়ে দিয়ে নাড়ছি। আর দেখুন চাল কুমড়োগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমি যে নুন দিয়ে যে চটকে রেখেছিলাম, চাল কুমড়োটা কিন্তু নুন দিয়ে চটকে রেখে চিপে দিলে চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে যায়, এই জন্যই নরম হয়েছে তাড়াতাড়ি। এইবার আমি এর মধ্যে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো ঢেলে দিলাম, দিয়ে এবার আমি একটু নাড়বো, একটু ভেঙে ভেঙে দেবো মাথাগুলোকে, দিয়ে নাড়বো। দেখুন আমি ঘেটে ঘেটে দিয়েছি, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এইবার আমি এখানে আন্দাজ মতন একটু মিষ্টি দেবো, হাফ চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। নুন মিষ্টি ঝালটা যদি ঠিক মতন দেওয়া যায় তরকারিতে, কিন্তু তখনই কিন্তু স্বাদটা ভালো আসে। যে নেড়ে নামাবো আমি। প্রায় আমার কমপ্লিট কিন্তু। দেখুন তাহলে আমার একদম রেডি হয়ে গেছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে রেডি। এই তরকারিটা কিন্তু শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।